This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হয়রানির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবার বারাসাতের ছবি তুলে ধরবো। 2002-এ ভোটার লিস্টে নাম ছিল না। বারাসাতে অ্যাম্বুলেন্সে করে এসআইআর এর শুনানি কেন্দ্রে হাজির সুনীল বারু। দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী। পরিবার দাবি করছেন ইলেকশন কমিশনের কাছে তারা আবেদনও করেছিলেন যাতে বাড়িতে হিয়ারিং হয়, কিন্তু তার বয়স 85 না হওয়ায় বাড়িতে শুনানির আবেদন নাকচ করে দেয় কমিশন। তাই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে এই এসআইআর কেন্দ্রে আসেন। কমিশনের জন্যই মানুষের এত ভোগান্তি, আক্রমণে তৃণমূল কংগ্রেস। যদিও খুব দ্রুততার সঙ্গে সুনীল বারুই শুনানির কাজ শেষ করেন এবং তাকে তাড়াতাড়ি ছেড়ে দেয় কমিশন। নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য অসুস্থ অবস্থায় যিনি উঠতে পারেন না, তাকে এইভাবে অ্যাম্বুলেন্সে এসআইআর কেন্দ্রে আসতে হলো। হেয়ারিং করবার জন্য এইভাবে অসুস্থ অবস্থায় যিনি 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, তাকে নিয়ে আসতে হলো তার পরিবারকে। কেন আপনাকে নিয়ে আসতে হলো? নাম না থাকলে অসুবিধা না, কিরকম কি করবো বলেন, যার জন্য নিয়ে আসতে হলো। উনি কতদিন ধরে অসুস্থ? এই 1.5 বছর, পুরো 1.5 বছর চলছে। রানী চলছে, ওষুধ চলছে, চলছে এভাবেই। বাড়িতে করবার জন্য আবেদন জানি না, বাড়িতে আবেদন জানিয়েছিলাম, কিন্তু এর কোনো এরা যদি না বলে অনেক কী করে নিয়ে আসবে বলেন। এরা যদি বলতেন তাহলে তো বাড়িতে হতোই। তাহলে তো বাড়িতে হলে কি সুবিধা হতো? সুবিধা অবশ্যই সুবিধা হতো, বাড়িতেও সুবিধা হতো। বাড়িতে গিয়ে বলা যায় এখন। আপনার কি কি অসুবিধা আছে? কোমরে ব্যথা খুব, ঘুরতে ফিরতে পারছি না, বসতে পারছি না। আজকে 1.5 বছর পর্যন্ত এই অবস্থায় পড়ে আছি। কষ্ট হচ্ছে? কষ্ট, খুব কষ্ট হচ্ছে। এখন বাড়িতে কি অবস্থা কি বলবেন, এই অবস্থায় আপনাকে আসতে হলো? আসলে 2002 সালে নাম নেই, তাই হিয়ারিং এ আসতে হলো। অসুস্থ শরীর নিয়ে 2002 সালে নাম নেই, যদিও এই আনম্যাপড হয়ে যাওয়ার পর তার বাড়িতে বসেই এই কাজটা করে নেওয়া যেত। এসডিও, বিডিও সকলের কাছেই আবেদন করেছিল পরিবারের তরফ থেকে, কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি। আর সেই কারণে এই অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে এখানে আসতে হলো হেয়ারিংয়ের জন্য। যদিও গাড়ির মধ্যে তার হেয়ারিং করে তাকে দ্রুততার সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাড়িতে আবার তিনি যে অবস্থায় আছেন সেই অবস্থাতে ফিরবেন নাকি আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। নির্বাচন কমিশনের প্রহসন। একটা মানুষ দীর্ঘ 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী, ওর কোমরে অসুবিধে। আমি গতকালকে এসডিওকেও ফোন করেছিলাম, এখানে এসে বিডিওকেও ফোন করলাম। ওর আজকে হিয়ারিংয়ের ডেট ছিলেন, পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে। এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যিই জীবিত আছেন, তারা এদেশের বাঙালি, তারা ভারতীয়। তার প্রমাণ করবার জন্য এই মুমূর্ষু মানুষ আজকে এখানে এসে হিয়ারিং করলেন। দেখুন, এই হয়রানির মুখে যাতে না পড়তে হয়, মানে সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক রয়েছে যে আমার নামটা তো তুলতে হবে, তাই অসুস্থ হয়েও মানুষ অ্যাম্বুলেন্স ভাড়া করে আসছেন। যে কারণে নির্বাচন কমিশন গতকাল সিদ্ধান্ত জানিয়েছেন যে 85 বছরের ঊর্ধ্ব যারা, তাদের বাড়িতে গিয়ে করতে হবে এই শুনানির কাজ, এবং তার পাশাপাশি যারা গুরুতর অসুস্থ, যারা সন্তান সম্ভবা, তাদেরও বাড়িতে গিয়ে শুনানি হবে বা আলাদা কোনো রকম ডেট দেওয়া হবে, এরকম কমিশন পরিষ্কার করে দিয়েছে। কিন্তু বনগাঁয় দেখুন, 20 থেকে 25 কিলোমিটার দূর থেকে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা তারা শুনানিতে যাচ্ছেন। দীঘারাই গ্রামে চরম ভোগান্তির ছবি। শ্বাসকষ্ট নিয়ে ছেলের হাত ধরে শুনানিতে আসতে হয়েছে 85 বছরের বৃদ্ধকে, অর্থাৎ কমিশনের নির্দেশই 60। অসুস্থ, কোমর ভাঙা, তা নিয়েও শুনানিতে এসেছেন 70 বছরের বৃদ্ধা। কমিশনের নির্দেশের পরও কেন বাড়িতে শুনানির ব্যবস্থা হলো না? স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো পরিবারের সদস্যরা করবেন। এই মাজার হাড় ভাঙাই যে এই দাফনারে হাড় ভাঙা নিয়ে হিয়ারিং এসেছে। হয় এই যে ব্যান্ডেজ করা না, এই বড়া কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, আমার এই বাসে এসিতে নামি। আমার বয়স কত আপনার? 85। 85। কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট হচ্ছে। কত বয়স আপনার? 82। আপনার তো বাড়ি গিয়ে করার কথা, আপনি এখানে এসেছেন কেন?
বলেনি? সেটা আমার কোনো অর্ডার দেয়নি তাই বলেনি কিছু? না, কিচ্ছু বলেনি। আমি 20 কিলোমিটার 20 দূরত্ব। কিলোমিটার দূর থেকে। চুঁচুড়ায় গতকাল আমরা দেখেছিলাম বিধায়ক অসিত মজুমদার কিভাবে শুনানি কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন, আজ তিনি পোলবায় পৌঁছে গেলেন। সে একই দাবি যে বিএলএ কে শুনানি কেন্দ্রের ভেতর বসতে দিতে হবে এবং সেখানে গিয়ে তিনি বিডিওর সঙ্গে রীতিমতো বচসায় জড়ালেন। যে নির্বাচন কমিশন আপনাদের যে এখানে লাইন করাচ্ছে এটা অগণতান্ত্রিক। আপনাদের নাম ভোটার লিস্টে থাকার পরেও নির্বাচন কমিশন আপনাদের অসম্মান করছে। এই লাইন দিয়ে আপনাদের মানসিক অশান্তিতে রাখছে। আপনারা এই হিয়ারিং করার পক্ষে কি পক্ষে নয়? এই হিয়ারিং হবে কি হবে না বলুন? কি চাইছেন আপনারা? আপনাদের নাম বাদ দেওয়া সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এই শুনানির কাজ। এরপর এসডিওর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে শোনা যায় এই অসিত মজুমদারকে। দয়া করে আমাদের একটা লিখিত দিয়ে দিন না। নির্বাচন কমিশন আপনাদের বলেছে তো বিএলএ 2 থাকা চলবে না, বিএলএ 2 থাকা চলবে না, এটা নির্বাচন কমিশন বলেছে। সেইটাই লিখে দিন না, আমাদের একটা লেখা চাই। নির্বাচন কমিশন যদি বলে বিএলএ 2 থাকবে না, এইটা লিখে দিতে আপনাদের আপত্তি কোথায়? দেখুন, এবার হুগলির পোলবার ছবির পর সপ্তগ্রামের ছবি দেখাবো, কারণ সপ্তগ্রামের বিধায়ক তিনি বলছেন যে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে শুনানি কেন্দ্রে বিএলএ যাবে না, কিন্তু শুনানি কেন্দ্রে বিএলএরা রয়েছেন, তৃণমূলের বিএলএরা রয়েছেন। দাবি সপ্তগ্রামের তৃণমূল বিধায়কের। শুনানি চলছে এবং বিএলএ 2 যারা আছে তাদের এখানে বাধা দেওয়া হয়নি। আমরা বলেছিলাম বাধা দিলে হিয়ারিং বন্ধ করে দেবো, কিন্তু বাধা দেয়নি, তাদের কাজ করছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারই পাশের বিধানসভা চুঁচুড়ার অসিত তিনি তার এলাকায় যদি বিএলএ না এলাও করে, সে যদি বন্ধ করে করবে, কিন্তু আমার বিধানসভা এলাকায় আমি সকাল থেকে আমি সুভাষ গড়া আমাদের ব্লক সভাপতি আমরা সবাই আছি, কোনো অসুবিধা হয়নি। প্রথমে একটু বাড়াবাড়ি করছিল কালকে, কিন্তু আমরা গুলোকে স্টপ করে দিয়ে আমরা অ্যাজ ইউজুয়াল এটা চলছে। আমার এলাকায় যদি হিয়ারিং যদি বিএলএ অ্যালাউ না করে হিয়ারিং বন্ধ করবো। আমার যেহেতু চলছে বন্ধ করার কোনো প্রশ্ন নেই, যদি বন্ধ করে হিয়ারিং বন্ধ করে। উলুবেড়িয়া আমরা কি দেখলাম যে বিডিও অফিসে ঢুকে গিয়ে এইআরও কে ধমক দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা। কেন? 90 বছরের বেশি বৃদ্ধাকে কেন ডাকা হয়েছে শুনানিতে? প্রশ্ন তুলে কমিশনকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। উলুবেড়িয়া ট্যুর বিডিও অফিসে ঢুকে কমিশনের অফিসারকে ধমক। কমিশনের নির্দেশ উপেক্ষা করে ভোটারকে হয়রানির অভিযোগে এইআরও কে ধমক দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস নেতাকে। ক্যান্ডিডেট আসছে দুটো, তোমার আসছে সেটা তো দেখবে। বিএলএরা আছে, দাদা সাহেব আপনি বলুন, বিএলএরা আছে, বিএলএরা এক মাসের কাজ করছে, তারা জানে কোন এলাকায় কোন বয়স্ক মানুষকে, গর্ভবতী মহিলা, তারা জানে, হ্যাঁ কি না বলুন? আমি বলার পরে আপনি কষ্ট অনুভব করছেন? ছেলে খেলা হচ্ছে নাকি না? দেখুন না ইলেকশন কমিশনকে, দেখুন কে বসে ডায়লগ মারা, পশ্চিমবঙ্গের মানুষকে হেনস্থা করা, হুইল চেয়ার কোথায়? এটা এখানে জলের ব্যবস্থা কোথায়? এত কষ্ট করে তুলেছি, অসম্ভব কষ্ট করে বলুন। জলের ব্যবস্থা জল টল কিচ্ছু নেই, কোথায় কিছু দেখেছে? জিজ্ঞেস করছে, বলছে এখানে পেচ্ছাপখানা নেই, বাইরে গিয়ে করো। বয়স্ক মানুষ